আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে আর পরীক্ষায় কীভাবে লিখলে তুমি সর্বোচ্চ ভালো নাম্বার পেতে পারো। আর যারা একদমই ইংরেজিতে দুর্বল তারাও কিন্তু আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো 100% তুমি পাস করে যাবা। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মাত্র 7 থেকে 8 মিনিটের একটি ভিডিও হবে। একটু কষ্ট করে দেখে নাও, এটা তোমার অনেক বেশি কাজে আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। তার আগে আমি তোমাদেরকে একটু তোমাদের যে সিলেবাসটা রয়েছে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিতে চাই, এরপর আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি। চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের সিলেবাসটা রয়েছে এরকম যে তোমাদের প্রথমে একটি সিন প্যাসেজ থাকবে। এই সিন প্যাসেজে তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হইতেছে 6টা টিক চিহ্ন থাকবে, একটার জন্য হাফ নাম্বার করে, অর্থাৎ 6টা টিক চিহ্নতে তুমি 3 নাম্বার পাবা। এরপর থাকবে তোমাদের প্রশ্নের উত্তর, মানে তোমাদেরকে যেটা করতে হবে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, 3 করে পাবে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, 2 করে থাকবে, এটার জন্য 6 নাম্বার প্রাপ্ত থাকবে। সি নাম্বার রয়েছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে তোমাদের জন্য 5 নাম্বার থাকবে। এরপর রয়েছে তোমাদের আনসিন প্যাসেজ, যেখানে উইদাউট ক্লু থাকবে, 8টার জন্য 4 নাম্বার। বি নাম্বার রয়েছে রিয়ারেঞ্জে তোমরা 6 পাইবা। এরপর গ্রামার আইটেম যেটা রয়েছে, প্রথমে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লো, যেটাকে আমরা স্পেশাল ইউজ বলি, 6টাতে 3 নাম্বার। এরপর থাকবে তোমাদের মডিফায়ার, 6টাতে 3 নাম্বার। এরপর থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, 5টাতে 5 নাম্বার। এরপর হচ্ছে কানেক্টর, 6টার জন্য 3 নাম্বার। সর্বশেষ রয়েছে তোমার চেঞ্জিং সেন্টেন্স, এটা হচ্ছে ন্যারেশনের জন্য তোমরা 6 পাইবা। আর রাইটিং পার্টে তোমাদের জন্য রয়েছে সিবির জন্য তোমরা 8 পাইবা, আর গ্রাফ চ্যাটের জন্য 8 পাইবা। তো একটু এখন দেখে নাও যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো প্রথমে তোমাদেরকে এরকম একটা গল্প দেবে, গল্প দেওয়ার পরে তোমাদের জন্য এই যেরকম 6টা টিক চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? 6টা টিক চিহ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটার জন্য হাফ নাম্বার করে, অর্থাৎ 6টার জন্য তোমরা 3 নাম্বার পাইবা। আবার 2 নঙে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে 3টা প্রশ্ন দেবে, বুঝছো? 3টা প্রশ্নতে তোমাদের জন্য 6 নাম্বার প্রাপ্ত। এরপর 3 নাম্বারে তোমাদের জন্য থাকবে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে তোমাদের জন্য থাকবে 5 নাম্বার। এখন কথা হচ্ছে যে স্যার এইগুলো কিভাবে আমার জন্য খুব সহজ হবে এবং কীভাবে। তো দেখো আমরা কিন্তু অলরেডি এখানে মাত্র ক্লাস নেওয়া শুরু করেছি। দেখো পাই চার্ট, ঠিক আছে স্যার? পাই চার্ট কোনটা, এটা একটু আরেকবার দেখাই দিলে ভালো হতো। এই দেখো তোমাদের প্রশ্ন যেটা রয়েছে যে এটাকে বলে তোমার হচ্ছে গ্রাফ চার্ট, ঠিক আছে? এটাকে বলে গ্রাফ চার্ট। আর পাই চার্ট হচ্ছে, আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে পাই চার্ট, আর গ্রাফ চার্ট হচ্ছে এই যে এটা। দেখো গ্রাফ চার্ট, এই গ্রাফ চার্টগুলো আমরা কত সহজভাবে এখানে শিখাইছি। এই দেখো এখানে গ্রাফ চার্ট শেখানো হয়েছে, এখানে পাই চার্ট শেখানো হয়েছে। কারণ তোমাকে পাই চার্ট নইলে গ্রাফ চার্ট, 2টা থেকে যে কোনো একটা দিবে, ঠিক আছে? হইলে পাই চার্ট দেবে, নাহলে হচ্ছে কি গ্রাফ চার্ট দেবে। তো এখানে আমরা পাই চার্টও শিখাইছি, গ্রাফ চার্টও শিখাইছি। এরপর দেখো সিবি, একটা সিবি দিয়ে তুমি শত সিবি লিখতে পারবা, তোমার যে সিবি দেখ সেটাই তুমি লিখতে পারবা। এরপর দেখো এখানে আমরা স্পেশাল ইউজ শিখাইছি। এরপর দেখো আমরা এখানে ন্যারেশনের ক্লাস নিয়েছি। এরপর দেখো এখানে কানেক্টর রয়েছে, এরপর ট্রান্সফরমেশন সেন্টেন্স রয়েছে। 1 2 3 4 তুমি কীভাবে লিখবা, ঠিক আছে? এখানে খুব A to Z বুঝিয়ে দেওয়া হয়েছে। তো যেই সব স্টুডেন্টরা এখানে মাত্র 11টা ক্লাস করতে পারবে, তার জন্য ইংলিশ একদম কি পানির মতন সহজ হয়ে যাবে। তো এই গ্রুপে অ্যাড হইতে হলে যেটা তোমাকে করতে হবে, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর তুমি এই গ্রুপের নাম যাই দেখো না কেন, এখানে সারা জীবন যদি তুমি মানে রিকোয়েস্ট দিয়ে বসে থাকো কোনো লাভ নাই। যে অলরেডি 3 জন এখানে বসে রয়েছে, কোনো লাভ নাই, এগুলোকে রিমুভ করে দেওয়া হবে। তো তোমাদেরকে আমি সহজে যেটা বোঝাতে চাই সেটা হইতেছে, তুমি যদি আমাদের সাজেশন নেও সকল সাবজেক্ট, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাড হইতে পারবা। এবং এখান থেকে তুমি হিসাব বিজ্ঞান, এরপরে রয়েছে তোমার ধরো কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, বিজনেস ইংলিশ এবং ইংলিশ। যেমন ধরো এখানে রয়েছে কি তোমার ফ্লো চার্ট একদম পানির মতো সহজ করে আমরা শিখাইছি। এরপর এখানে দেখো আমি আরও দেখাই, 1 2 3 পর্যন্ত দেখার মতো হয়েছে। পরে স্পেশাল ইউজ, এরপর হচ্ছে মডিফায়ার, এরপর হচ্ছে ন্যারেশন, কানেক্টর, তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই 11 নম্বর রয়েছে সিবি, 12 নং রয়েছে তোমার হচ্ছে এই যে এটাকে বলে গ্রাফ চার্ট। আর পাই চার্টটা হয় যে এরকম থাকে পাই চার্টটা, বা এমন কিছু অপশন তারা দিয়ে দেয়, যেমন 20%, 30%, বলে তোমার গ্রাফ চার্ট দেবে, নাহলে তোমাকে পাই চার্ট দেবে। তো আমি যেটা বলতেছিলাম সেটা তোমাদেরকে একটু বুঝাই দিই। তো 3 নাম্বার থাকবে তোমাদের জন্য বলে কে এটাকে ফ্লো চার্ট থাকবে। 4 নাম্বার থাকবে হচ্ছে এই গল্প থেকে তোমাকে এটা কভার করতে হবে, তোমাদের জন্য রিয়ারেঞ্জ থাকবে। 6 নাম্বার তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে স্পেশাল ইউজ। 7 নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে মডিফায়ার। 8 নাম্বারে হচ্ছে থাকবে ন্যারেশন। 9 নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে কানেক্টর। 10 নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স।
11 নাম্বার থাকবে সিবি, 12 নাম্বার থাকবে তোমাদের হচ্ছে পাই চার্ট বা গ্রাফ চার্ট। তো তোমরা যারা এটা 100% শিওরভাবে শিখতে চাও, মানে এখান থেকে আমার পাস করতে হবে, তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। এখান থেকে তুমি যদি 11টি ক্লাস করতে পারো, এই 11টি ক্লাস যদি একটু করতে পারো, ঠিক আছে, ছোটো ছোটো ক্লাস, তাহলে তোমাকে ইংলিশ প্রশ্ন যেভাবেই দেখ আটকানোর মতো কি কোনো সুযোগ নাই। তো চাইলে কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিয়ে নিতে পারো। যারা আমাদের কাছ থেকে সকল সাবজেক্ট সাজেশন নিবা তাদেরকে কিন্তু এখানে অ্যাড করা হবে। তো এখানে যদি দেখতেছো 104 জন, এরা কিন্তু এখানে ধুমধাম এগুলো শিখতেছে। তো তুমি যদি এগুলো এখানে শিখতে চাও, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।